হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা হযরত শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা চট্টগ্রাম এয়ারপোর্টের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে লাউঞ্জটি আছে, যেটা তারা বেসিক্যালি তৈরি করেছেন ডোমেস্টিক ট্রাভেলার বা আভ্যন্তরীণ যাত্রীদের জন্য। আমি আগেও এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কিছু লাউঞ্জ আপনাদেরকে দেখিয়েছি। ঢাকার লাউঞ্জটি দেখিয়েছি, সিলেটেতে দেখিয়েছি এবং অনেকে কমেন্ট করেছে যে চট্টগ্রামে আছে কিনা। তো আজকে তাদের কমেন্টের জন্য আজকে আমি চট্টগ্রাম লাউঞ্জটি দেখাবো। ভিউয়ার্স, ঠিক একই রকম অন্যান্য এয়ারপোর্টের মতোই প্রথমে আপনাকে চেক ইন করতে হবে। চেক ইন করার পরে আপনি ভিতরে চলে আসবেন। ভিতরে আসার পরে এইখানে যে জিনিসটা আমি দেখলাম একটু ডিফারেন্ট, যেমন অন্যান্য লাউঞ্জে কিন্তু দেখা যায় যে সিকিউরিটি চেকের পরে লাউঞ্জে থাকে, বাট এইখানে আমি দেখলাম যে সিকিউরিটি চেকের আগেই আপনার একটা ডেডিকেটেড লিফট পাবেন, যেটা শুধুমাত্র মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এয়ার লাউঞ্জে আপনাকে নিয়ে যাবে। দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু সেই ডেডিকেটেড চেক ইন শেষ করলাম। চেক ইন শেষ করে সেই ডেডিকেটেড ওদের যে এলিভেটর আছে সেই এলিভেটরে উঠে আমি ডিরেক্ট চলে যাব মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এয়ার লাউঞ্জে। পরবর্তীতে আপনি লাউঞ্জে বসে যখন আপনি যাবেন, তখন এরপরে আপনি সিকিউরিটি চেক করে আপনি বোর্ডিং এ শুরু করে দিতে পারবেন। তো সিকিউরিটি চেকটা একটু ঝামেলার। আমার কাছে মনে হয় যে সিকিউরিটি চেকের পরে এরকম লাউঞ্জগুলো থাকাটাই বেটার, কিন্তু আমার মনে হয় যে হয়তো শাহ আমানত এয়ারপোর্টে হয়তো তাদের কোনো জায়গা নিয়ে কোনো একটা সমস্যা থাকার কারণে হয়তো তারা সিকিউরিটি চেকের আগেই এই লাউঞ্জটি দিয়েছে। এই লাউঞ্জটি কিন্তু ঢাকার লাউঞ্জের মতোই অনেক বড়। দেখেন ভিউয়ার্স, আমি চলে আসছি। আসার পরেই শু শাইনিং মেশিন পেয়ে গেলাম। তো এখানে আমি আমার জুতোটা আগে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি আস্তে আস্তে আপনাদেরকে সম্পূর্ণ লাউঞ্জটি দেখাবো। ভিউয়ার্স, লাউঞ্জ আসলে লোকেশনের কথা আমি বললাম, সাইজের কথা বললাম, এটি ঢাকার লাউঞ্জের মতনই। আমার মনে হয় যে 20 থেকে 24 জন মানুষ এখানে অনায়াসে বসে তারা রিফ্রেশ হতে পারবেন। লাউঞ্জগুলা বেসিক্যালি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তাদের যে ভ্যালুড এবং প্রায়োরিটি কাস্টমার আছে, যারা তাদের ক্রেডিট কার্ড ইউজ করে, তাদের জন্য কিন্তু একদম ফ্রি করে দিয়েছে। যারা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ড আপনারা হোল্ডার আছেন, তারা ফ্রি এখানে আসবেন, বসবেন, রিফ্রেশ হবেন। আপনি এখানে খাবার খেতে পারবেন, ফ্রি খাবার। আপনারা যারা কর্পোরেট পাবলিক আছেন, কর্পোরেট মানুষজন, তারা এখানে বসতে পারবেন, বসে অফিসের কাজ করতে পারবেন, ল্যাপটপ মোবাইল চার্জ করতে পারবেন। এখানে ইন্টারনেটের ব্যবস্থা রয়েছে। এই লাউঞ্জটাতে দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টে চলে আসছি। একটু পর আমি আপনাদেরকে আরেকটা অ্যারেঞ্জমেন্ট দেখাবো, যে এটাতে আমি দেখলাম যেটা সব জায়গায় দেখা যায় না, যে এই ডেডিকেটেড প্লেস, একদম কর্পোরেট ডেস্ক যাদেরকে বলে আর কি। দেখেন এখানে একটা ডেস্ক দেখতে পাবেন, যেখানে আপনি বসে আপনার অফিসের কাজ করতে পারবেন। এবং খুব মজার বিষয় হচ্ছে এইটা, যে দেখেন অনেক সময় আমরা কিন্তু লাউঞ্জে যারা আমরা হয়রান হয়ে যাই, একটু রেস্ট নেওয়ার দরকার পড়ে, তারা কিন্তু এখানে একটা মাসাজ চেয়ার পাবেন। এখানে বসে মাসাজ নিয়ে আপনি রিল্যাক্স হতে পারবেন। সাথে আছে আমাদের কিছু লাইব্রেরি, এখানে আপনার পছন্দের বইগুলো পড়তে পারবেন। ভিউয়ার্স, খাবার সেকশনটা নিয়ে আমি একটু পরে আপনাদেরকে খাবারটাও দেখাবো। খাবারটা কিন্তু আমার কাছে অন্যান্য লাউঞ্জের থেকে খুব ভালো লেগেছে, কেননা অন্যান্য জায়গায় আমি যেটা দেখলাম সেটা হচ্ছে শুধু লাইট স্ন্যাক্স এর ব্যবস্থা থাকে, কিন্তু এইখানে ভিউয়ার্স স্ন্যাক্স তো আছেই, তার সাথে কিন্তু একটু হেভি খাবার আছে। যেমন আমি এখানে ফ্রাইড রাইস পেয়েছি, কারি পেয়েছি, যেটা আমি অন্যান্য সব এয়ারপোর্টে কিন্তু আমি এরকম দেখি নাই। কার্ডের কথা বললাম যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ড হোল্ডাররা এই লাউঞ্জটি ফ্রি ব্যবহার করতে পারবেন। এছাড়া ভিউয়ার্স, আমি ফ্রন্ট ডেস্কে কথা বলে দেখলাম যে যদি আপনার প্রায়োরিটি পাস থাকে, তাহলেও আপনি সেই প্রায়োরিটি পাস ইউজ করে এখানে ফ্রি অ্যাভেল করতে পারবেন এই লাউঞ্জের ফ্যাসিলিটিস। এছাড়া যেটা আমি অন্যান্য ব্যাংক থেকে একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয়েছে, যে এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কিন্তু সকল ব্যাংকের সকল কার্ড তারা অ্যাকসেপ্ট করেন। তারা সেক্ষেত্রে একটা চার্জ, মিনিমাল একটা চার্জ তারা নেন, যেমন 750 টাকা তারা চার্জ দেন এই লাউঞ্জটি অ্যাভেল করার জন্য। টাইম যদি বলি, তো এখানে কিন্তু আপনি লাউঞ্জে যারা আসবেন তারা সবাই কিন্তু ট্রাভেলার। তারা চেক ইন অ্যান্ড বোর্ডিং এর যে মাঝামাঝি সময়টা আছে, এই সময়টা তারা একটু রিল্যাক্সে বসে একটু আরাম করে তারা প্লেনে উঠতে পারেন, তারা এখানে ওয়াশরুম ইউজ করতে পারেন, কোনো জরুরি কাজ থাকে তারা করতে পারেন।
তো এই টাইমের ব্যাপারটা কিন্তু এখানে কোনো রকম বাধা ধরার কোনো নিয়ম নাই। আপনার চেক ইন থেকে বোর্ডিং হওয়ার আগ পর্যন্ত আপনি এখানে অনায়াসে বসতে পারবেন। ইভেন আপনার ফ্লাইট যদি ডিলেও হয় তাহলেও আপনি এখানে বসতে পারবেন। যেটা আমাদের এখানে কিন্তু অনেক সময় ডিলে হয়, নানা রকম প্রাকৃতিক দুর্যোগের জন্য ডিলে হতে পারে, কোনো ওদের মেশিন বা চেক আপের জন্য আপনাদের এয়ারলাইন্সে চেক আপ থাকে, রুটিন চেক আপ থাকে, অনেক সময় দেরি করে ফেলে। তো ওই সময় কিন্তু আমাদের যারা প্যাসেঞ্জার আমরা আছি, আমাদের একটু অনেক দীর্ঘ সময় ওয়েট করতে হয়। তো ওই সময় আপনারা বাইরে জেনারেল প্যাসেঞ্জারদের সাথে ওয়েটিং এরিয়াতে না বসে একটু প্রিভিলেজ সেবা পাচ্ছেন। ভিউয়ার্স দেখেন, আমি কিন্তু এখন ফুড সেকশনে চলে আসছি। আপনাকে বলেছিলাম যে এই ফুডটা খুবই ডিফারেন্ট। এখানে দেখেন হেভি ফুডের ব্যবস্থা আছে। আমরা রাইস দেখলাম, এখানে দেখেন শ্রিম্প কারি আছে, ভেজিটেবল আছে, ডেজার্টও আমি দেখেছি যে এখানে গাজরের হালুয়া ডেজার্ট আছে, এবং সবচেয়ে মজার বিষয় যেটা আমার কাছে লেগেছে যে এখানে আইসক্রিম আপনাদের আছে। দেখেন এখানে এগুলোর আইসক্রিম আছে, যেখানে আপনি আনলিমিটেড আইসক্রিমও আপনি খেতে পারবেন। এগ ফ্রাইড রাইস, সাথে আপনার চিকেন উইং, শ্রিম্প কারি, ভেজিটেবল। গাজরের হালুয়া, এবং একটু পরে আপনাদেরকে আমি দেখাবো আইসক্রিম, এবং কোল্ড ড্রিঙ্কসও আছে, বেভারেজ আছে এখানে বেভারেজ সেকশনে। আর একটা জিনিস যেটা আপনাদেরকে বলা হয় না ভিউয়ার্স, এখানে খুব সুন্দর একটা কফি মেকার মেশিন আছে, খুব মানে খুবই উন্নত মানের মেশিন আমি বলবো, যেটা আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অন্যান্য লাউঞ্জেও দেখেছি, এবং তাদের একজন ডেডিকেটেড পার্সন এখানে থাকেন যারা কফি মেকে খুব এক্সপার্ট, এবং এরা খুব সুন্দর কফি বানায়। আজকে আমি কিন্তু এই খাওয়া দাওয়ার পরে একটা কফিও খাবো, এবং কফি মেকারে কিভাবে করে কফি বানায় সেই কফিটাও আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আর দেরি করবো না, আপনারা ভিডিওটি দেখে নেন। ধন্যবাদ।
দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখেন ভিউয়ার্স, আমি এখানে ওয়েট করেছি, খাওয়া দাওয়া করেছি, কফি খেয়েছি, আইসক্রিম খেয়েছি। এখন কিন্তু আমার বোর্ডিং শুরু হয়ে গেছে। আমাদের একটু আগে ওই এয়ারলাইন্সের মানুষজন এসে কিন্তু অ্যানাউন্স করে যায় যে কার বোর্ডিং শুরু হয়েছে। এছাড়া আপনাদের এখানে স্ক্রিনেও দেখতে পারবেন। তো আমি এখন বোর্ডিংয়ে চলে যাচ্ছি। আজ ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো প্লেসে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।